রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সকাল থেকে সে বিষয়ে খবর রাখছেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, নতুন কোনো তথ্য আপনার হাতে এসেছে কিনা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে? তানি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি আসলে সকাল থেকে এখানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছি এবং এতক্ষণ আপনাকে বলেছিলাম যে এখানে আসলে নেতাকর্মীদের অবস্থান দেখা যাচ্ছিল, কিন্তু এখন সেই তুলনায় কিন্তু নেতাকর্মীদের ভিড় অনেকটা কমে গেছে। কারণ যেহেতু দল থেকে শক্ত একটি নির্দেশনা দেওয়া রয়েছে যে যাতে নেতাকর্মীরা এখানে কোনো রকমের ভিড় না জমায়, তো সেই জন্য আসলে নেতাকর্মীরা এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারা আবার চলে যাচ্ছেন এবং সংবাদ মাধ্যমে সেরকম কথা বলতে চাচ্ছেন না। আর নতুন করে তথ্যের বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি, তাহলে বিষয়টি হচ্ছে যে আজ বেলা বেলা 2:30টার দিকে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। একটি জরুরি সংবাদ সম্মেলন যেহেতু বলা হয়েছে, তো ধারণা করা হচ্ছে সেখানে হয়তোবা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো তথ্য হয়তোবা দেওয়া হবে সেখানে। তো আসলে এখন পর্যন্ত দলের থেকে আসলে এই কথাটি আমাদেরকে জানানো হয়েছে যে বেলা 2:30টায় নয়াপল্টনে একটি সংবাদ সম্মেলন হবে। আর এছাড়া যদি বলি, গতকালকের মতোই বেগম খালেদা জিয়ার অবস্থার স্থিতিশীল রয়েছে এবং তিনি কিন্তু তরল জাতীয় খাবার গ্রহণ করতে পারছেন এবং সেই সাথে আমাদের সাথে যেই তথ্যটি রয়েছে, তিনি কিন্তু ইশারায় কথা বলতে পারছেন এবং তিনি তার চিকিৎসা যেটি তাকে দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করতে পারছেন। তো আসলে বিভিন্ন সূত্রে এবং দল থেকে যদি বলতে যাই, তাহলে এই বিষয়গুলো আসলে আমাদের কাছে এসছে। তো আর এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা আসলেও ঠিক সেভাবে ভিড় না জমিয়ে তারা কিছুক্ষণ থেকে চলে যাচ্ছে। তো আসলে তানিয়া, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মাহিলা। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও তথ্য জানবার জন্য আপনার কাছে।